writing blame on blank pages. সো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু ইন্ডিয়াট পলা ভ্লগস। আজকে সকাল সকাল গুড মর্নিং বলতে চলে এসেছি। দেখে বুঝতে পারছো স্নান হয়ে গেছে, একটু বাদে ব্রেকফাস্ট করব। আজকে পাটনা থেকে আমি রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছি। তো পাটনাতে আজকে আমার বলতে গেলে অফিসিয়ালি লাস্ট ডে। তো আজকে এখানে কিছু কাজ আছে, কাজ মিটিয়ে আমি বেরিয়ে যাব। আমার ট্রেন রাত্রিবেলা নিয়ার অ্যাবাউট 9:15, 10-15 নাগাদ। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিউ শেয়ার করছি। আমি যে হোটেলে আছি সেই হোটেলটা দেখো, এটা পেছন দিকটা একদম 4th ফ্লোরে আছি আজকে আমি। তো জায়গাটা খুব সুন্দর লাগছে। সকাল সকাল পাটনাতে এখনও তো ঠান্ডা আছে, তো সেই জন্য বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ একটা ব্রিজ ফিল করছি, যেটা কলকাতাতে পাই না সাধারণত সকালবেলার টাইমটাতে। এত পলিউশন হয়ে গেছে, এত গরম পড়ে গেছে এই মুহূর্তে ওখানে। তো পাটনার এই ওয়েদারটা সত্যি খুব সুদিং, খুব ভালো লাগছে। তো চলো ফ্রেন্ডস, আর লেট না করে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তারপরে ফাইনাল একটা প্যাক করতে হবে, কী কী পড়ে আছে না পড়ে আছে দেখতে হবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী ব্রেকফাস্টে আছে আজকে আমার। চলো, এই হচ্ছে আমার ব্যালকনি থেকে বাইরেটা, রেসিডেন্সিয়াল এরিয়া। দারুণ লাগছে, রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে ওই সামনের ওই বিল্ডিংয়ের ওখানে বিয়েবাড়ি হচ্ছিল, রাত্রিবেলা খুব গানের আওয়াজ চলছিল। আর এখানেও মানে বাংলা গান শোনে, বাংলা অনেক গান শোনে। তো চলো ফ্রেন্ডস, খেয়ে নেওয়া যাক আর লেট না করে। সকালের খাবার দিয়ে গেছে আচার। এই পাটনা বিহার এই এরিয়াতে না আচার লোকে হেভি খায়, সকাল সকাল আচার খায়। যাই হোক, আমি আজকে ট্রাই করবো একটুখানি। আচ্ছা, দিয়ে গেছে তো হয়ে গেল 10 মিনিট। তো ফ্রেশ হচ্ছিলাম, স্নান করছিলাম, সেই জন্য একটু রেডি, একটুখানি খেতে অ্যাকচুয়ালি আমার টাইমটা লেট হয়ে গেল। তো দেখা যাক কী দিয়েছে। আমার প্রিয় জিনিস লুচি। লুচিগুলো একটু চুপসে গেছে যদিও, তার কারণ 10 মিনিট ধরে পড়ে আছে। তো এখানে দিয়েছে 5টা লুচি। আর হ্যাঁ ফ্রেন্ডস, এটা কিন্তু আমার হোটেলে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। তো সেই জন্য আমি এখানে যে লুচিই খাই। আদার্স আরও অপশানস আছে, পরোটা আছে, ব্রেড টোস্ট আছে। আর দিয়েছে, ও মাই গড, আলুর দম। এরা আলুর দমে কিন্তু বড় আলু দেয় না, ছোটো ছোটো আলু দিয়ে আলুর দম করে। প্লাস তোমার মটরশুঁটি দিয়েছে, তো পিস আলুর দম দিয়েছে, অ্যান্ড হচ্ছে আচার। তো চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। তো দেখি ট্রাই করে লুচিটা কেমন হয়েছে। তো আমি ফার্স্ট একটা বাইট নেব, অবভিয়াসলি আলুর দম দিয়ে নেবো, আচার দিয়ে খাবো না। আচারটা পরে একটুখানি ট্রাই করবো। এই যে ভাই, সকাল সকাল লুচি আলুর দম হলে একটা বাঙালির অন্তত কিছু চাই না। প্লাস লুচি আলুর দম খাচ্ছি বিহারে এসে, তো এর থেকে বেটার আর কি হয়। তো চলো খাবারটা আমি শেষ করি, ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে, বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, টাটা। তো আমি রিয়াদি বেরিয়ে পড়লাম, এখন অটো ধরবো এখান থেকে। আজকেও চাপ রয়েছে কাজে, আর অনেক তো আজকে একেবারে অফিসে যাওয়ার পরে হোটেল চেক আউট করবে। যাই হোক, এখন দেখি যে অটো পেয়ে যায় খুব ভালো হয়। মানে একটু 5 মিনিট লেট হয়ে গেছে। রিয়াদি আসছে, রিয়াদি আজকে কাজ বন্ধ আছে, তাই আমার সাথেই বেরোলো, না হলে আগেই চলে যেত। যাই হোক, চলো অটোতে উঠি, তারপর কথা হচ্ছে। তো এখন রাজেন্দ্রনগর স্টেশন পৌঁছালাম, এবার ট্রেনে উঠবো। তাড়াতাড়ি করে যাই, টাইম হয়ে গেছে অলরেডি, টাইমের বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে যেতে হবে।
তো ট্রেন দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে ট্রেনে চড়ি, আর বেশি টাইম নেই, উঠে পড়তে হবে। সো ট্রেন এখনো ছাড়েনি, উঠে পড়লাম, খাওয়া দাওয়া হয়ে গেল। চলো দেখা যাক কখন ছাড়ে। তো আমি টলিগঞ্জে এখন ঠাকুরের জন্য ফুলটা নেব, নিয়ে রানীকুটিতে যাব অটো করে। রিয়াদিও আমার সাথে যাবে। চলো ফুলটা নিয়ে নিই, তারপর কথা হচ্ছে। হলো ফুলের দোকান, সুন্দর সুন্দর গোলাপ ফুল রেখেছে। সো ফুল নিয়ে নিলাম, এখন ওখান থেকে অটো ধরতে হবে আমাকে। একটু মনে হয় বসতে হবে, কারণ প্যাসেঞ্জার নেই মনে হচ্ছে। যাই হোক, এখন আমি চলে এসেছি রানীকুটিতে, রিয়াদির হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি। রিয়াদি আসছে, আর কালকে তো সকালবেলা অনেক চলে আসবে। কাল থেকে রিয়াদি আর রাত্রেবেলা আমার সাথে আর ঘুমাতে যাবে না। বেসিক্যালি আমি সকালবেলার টাইমটা না মানে একা একা থাকতে পারি, বাট রাত্রেবেলা ঘুমাতে একটু অসুবিধা হয়, তাই ওকে বলেছিলাম 2 দিন থাকার জন্য আমার সাথে। যাই হোক, ও গিয়েছে, এতদিন আমার সাথে ঘুমিয়েছে। চলো এখন ওর জন্য অপেক্ষা করছি, কখন আসে দেখি। ওর হয়ে গেছে, বাট আসতে একটু লেট করছে, কারণ ওর হোস্টেলের টাইম 10টা অবধি। তো সব কিছু ম্যানেজ করে আসতে একটু টাইম তো লাগবে, তাই না? যাই হোক, তো বাড়িতে চলে এসেছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। খাবার নিয়েও বসে পড়লাম। আজকে অনেকগুলো তরকারি রয়েছে, কোনটা ছেড়ে কোনটাই খাবো বুঝতে পারছি না। এগুলো সব কিছু করেছে রিয়াদি, হাতে ভাত লেগে আছে। যাই হোক, খাবারটা খেয়ে নিই, অনেকটা রাত হয়ে গেল, খিদেও পাচ্ছে। চলো চটপট খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। হ্যাঁ, তোমরা তো দেখলে রিয়াদি অনেক রকমের খাবার নিয়ে এসেছে, আর ভাতটা গরম গরম করে দিয়েছে। ও থাকাতে আমার প্রায় সুবিধা হচ্ছে। আর কাল থেকে অনেক চলে আসবে, আর কালকে সকালবেলা খাবার, রাত্রেবেলা খাবারের কথাও বলে দিয়েছি রাকিদিকে। রাকিদি বলেছে ঠিক আছে দিয়ে যাবে। আর কালকে আমি ফেরার পথে সবজি বাজারটাও করে নিয়ে আসতে হবে, ঘরে তেমন সবজি টবজি কিছুই নেই। যাই হোক, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, ভালো থেকো।